নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। দেশ বিদেশের গল্পের একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আর আসুন শুনে নেই ইউজানের থেকেই বর্ষার দিনে আমরা কোথায় যাচ্ছি। ইলিশ কিনতে যাচ্ছি। ইলিশ কিনতে যাচ্ছি। ইলিশ মাছ এসছে শুনে ফোন পেয়েই বা কি শোনা গেছে যে ইলিশ মাছ এসছে, মানে আসছে ফুরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, এত ডিম্যান্ড। বর্ষার মরশুমের এখন ফ্রেশ ইলিশ, এটা পরবর্তীকালে যখন আসবে ওগুলো ওরা স্টোর করবে। এখন যেগুলো আসছে মোটামুটি টাটকা আসছে। সকাল সকাল তাই বাড়ি থেকে বেশ 15-20 মিনিট দূরেই আর কি হাঁটতে হয়, এতটা মতো আমরা এসেছি। আসলে এই সমস্ত মাছগুলো, ইলিশ, পাবদা, মানে যেগুলো আমরা বাঙালিরা সাধারণত খেয়ে থাকি, এগুলো এখানকার ব্রিটিশ কোনো বিদেশি সুপার স্টোরে পাওয়া যায় না। এগুলো সাধারণত ইন্ডিয়ান বা পাকিস্তানি বা বাংলাদেশি সুপার স্টোর থেকেই আমাদেরকে নিতে হয়। তো আজকে আমরা চলে এসেছি সেরকমই একটি সুপার স্টোরে। তো এখানে অনেক মাছ এসছে বললামই, ওরা ফোন করে জানিয়েছিল। এই দেখুন, বাংলাদেশের চাঁদপুরি ইলিশ এসছে, দেখে তো বেশ ভালোই লাগছিল। আর এই ফ্রোজেন মাছ, এই জন্য দেখছেন তো পুরো শক্ত, একদম কাটকাট হয়ে রয়েছে কীরকম। তো এইভাবেই আসে মাছগুলো সাধারণত, বা ইন্ডিয়া হোক বা বাংলাদেশ বা মায়ানমার, যেখান থেকেই আসে এরমভাবে ফ্রোজেন হয়ে আসে। ये लीजिए, ये वाला ठीक है, आप ये वाला ही कर दो। और आपको ऑनेस्टली खाएंगे और दुआ भी देंगे। ये लीजिए बाबूजी, ये 1.5 किलो से भी बड़ा है। ठीक है। তো আমাদের মাছটা হয়েছিল এই 1 কেজি 590 গ্রাম, তো দেখতেই পাচ্ছেন। আর এখানে 18.99, মানে অলমোস্ট 19 পাউন্ড পার কেজি বিক্রি হচ্ছিল। তো আমাদের মাছটার দাম হয়েছিল 30 পাউন্ড 19 পেন্স, মানে অলমোস্ট ওই প্রায় 3600 টাকার মতন। এই দেখুন কড়াতে কীভাবে মাছটা কেটে পিস পিস করে ফেললো। এখানে এইভাবেই ফ্রোজেন মাছগুলো এইভাবেই কেটে দেয়। আর ফ্রেশ মাছ কিনলে স্কেল অফ করে দেয়। আর এই ইলিশটা যেহেতু ফ্রোজেন মাছ, ওই জন্য বাড়ি গিয়ে নিজেদেরকে স্কেল অফ করে তো নিতে। আমরা বৃষ্টি বর্ষা উপেক্ষা করেই ইলিশ কিনে এখন চলেছি। ভালোই হবে, এখন বর্ষার মরশুম চলছে। বর্ষাকালে বসে বসে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, সব কিছুই খাওয়া যাবে। আর যেহেতু হবে ইলিশের রেসিপি আর বছরের প্রথম ইলিশ, তাই ভাবলাম বেশ একটু ফ্রেশ কাঁচা লঙ্কাও আমাদের দরকার। তাই ফেরার পথে ইন্ডিয়ান সুপার স্টোর থেকে কেনা হলো গ্রিন চিলি। এগুলো হচ্ছে বার্সাই গ্রিন চিলি। এগুলো একটু ঝাল হয়, আর ন্যাচারালি নর্মাল এখানে কাঁচা লঙ্কা খুব একটা সাধারণত ঝাল হয় না। যাই হোক, বাড়ি ফিরেছি, বৃষ্টিও নেমেছে ঝমঝম করে, আর সঙ্গে রয়েছে ইলিশ। তো আজকে যেগুলো খাওয়া হবে সেগুলো রেখে আর বাকিটা আমরাও ফ্রোজেন করার, অর্থাৎ ডিপ ফ্রিজে রাখার জন্য কোটোতে ভরে ফেললাম। উজান তো ভাবছে কখন হবে, আর জানি না আদেও কতটা খেতে পারবে, কারণ ইলিশ মাছে সাধারণত কাঁটা থাকে। যাই হোক, এই মাছগুলো এই যে কিছুক্ষণ বাইরে বার করা ছিল, আস্তে আস্তে এবার নর্মাল টেম্পারেচারে এসে গেছে। এই দেখুন, মানে রক্তগুলো যেগুলো আর কি সাধারণত গলে গেছে। আর এই যে স্কেলগুলো এইভাবে অফ করে নিতে হবে, কারণ ফ্রোজেন মাছে ওই যে দেখলেনি কিরম কড়াত দিয়ে কাটলো, স্কেল অফ করা সম্ভব না। ওই জন্য বাড়ি এসে এইগুলোকে স্কেল অফ করে নিতে হচ্ছে। যাই হোক, সবগুলো মাছ আমি ধীরে সুস্থে স্কেল অফ করে নিয়ে এবারে ভালো করে ধুয়ে প্লেটে নিয়ে সর্ষে ইলিশের জন্য তোড়জোড় শুরু। তো প্রথমেই আর কি একটু নুন, হলুদ, যেরকম আর কি ন্যাচারাল হয়, আর একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে পাশে রেখে দেবো, কারণ এতে কী হবে, নুনটা বেশ ভালোভাবে মাছের মধ্যে ঢুকবে। আর এখন এরকম না যে বাজারে গেলাম আর কিনলাম, এই আমরা কিনে আসলাম, পরবর্তীকালে গিয়ে দেখবো নাও থাকতে পারে। যাই হোক, ওই জন্য ভালোভাবে তোড়জোড় করেই আর কি নেমেছি। তো 2-2.5 চামচ কালা সর্ষে আর একটু সাদা সর্ষে আর এই দুটো লঙ্কা আর নুন আর একটু তেল আর জল দিয়ে করে নেব গ্রাইন্ড ভালো করে মশলাটাকে। তো গ্রাইন্ড করার পরে সর্ষেটাকে সাধারণত আমরা এইভাবে ছেঁকে নেই, মানে এই সর্ষের যে খোলাগুলো বাদ দিয়ে দিই। যাই হোক, সর্ষে রেডি করে আমি যে মাছের ডিমগুলো ছিল ওগুলো আগে একটু ভেজে নিলাম, অল্প ডিম। তারপরে একটু সর্ষের তেল গরম হতেই, মশালের সর্ষের তেল, তাও আবার একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে, মানে কাঁচা গন্ধটা চলে যেতেই তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে একটু স্বাদ মতো নুন দিতে হবে। মনে রাখতে হবে যে বাটাতেও নুন দিয়েছিলাম, তো সেই মতো বুঝে নুন দিয়ে এবারে মাছগুলো কাঁচাই আর কি আমি দিয়ে দিলাম গ্রেভিটার মধ্যে। আর ওপর থেকে একটু গ্রেভি দিয়ে
মাছগুলোকে এইভাবে 5 মিনিট ঢেকে একটা সাইড কুক করে নেবো, তারপরে আবার উল্টে পরের সাইডটা কুক করে এরকমভাবেই 5 মিনিট কুক করে নিয়ে তারপরে ঢাকাটা খুলে একটু জল অ্যাড করব গ্রেভি অনুযায়ী আর কি, যারা যেরকম গ্রেভি হবে। তো গ্রেভিটা মানে জলটা অ্যাড করার পরে ওটাকে আবার 7-8 মিনিট মতন একটু ফুটিয়ে নিয়ে তারপরে একটু ওপর দিয়ে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলেই ব্যাস রেডি গরম গরম সর্ষে ইলিশ, আর সঙ্গে গরম ভাতও রেডি। আশা করি ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। দেখা হবে পরে আরেকটি নতুন ব্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আমরা সেরে ফেলি আমাদের সর্ষে ইলিশ আর গরম ভাতে দুপুরের খাবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।